আল্লাহ তাআলা যত ইবাদত ফরজ করেছেন তার অধিকাংশ ফরজের সাথে সাথে নফলের ব্যবস্থা রেখেছেন। যেমন সালাত ফরজ, পাশাপাশি নফল সালাত রয়েছে। হজ ফরজ, পাশাপাশি নফল হজ রয়েছে। জাকাত ফরজ, পাশাপাশি নফল জাকাত দান খয়রাত রয়েছে। সিয়াম ফরজ, পাশাপাশি নফল সিয়াম রয়েছে। প্রতিটি ফরজের সাথে সাথে আল্লাহ তাআলা নফলের ব্যবস্থা রেখেছেন। এই রাখার পেছনে একটা হিকমত রয়েছে। আবু দাউদ 864 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা, তোমরা আমার বান্দার সালাতের দিকে লক্ষ্য করো, সে সালাত সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছে নাকি ত্রুটিপূর্ণ করেছে। যদি সঠিকভাবে পরিপূর্ণভাবে সালাত আদায় করে থাকে পরিপূর্ণভাবে লেখা হবে, আর যদি সালাতে অপূর্ণতা থেকে থাকে, ত্রুটি থেকে থাকে, আল্লাহ তাআলা বলবেন তোমরা দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। যদি নফল সালাত থাকে এই নফল সালাত দিয়ে ফরজের ঘাটতি ত্রুটিগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, এই সালাতের মতো প্রতিটি ফরজের হিসাব নেওয়া হবে। যখনই ফরজের ঘাটতি পাওয়া যাবে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আমরা প্রতিটি ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতগুলি করব। এতে করে কিয়ামতের দিন হিসাবের সময় যদি ঘাটতি এসে যায়, ত্রুটি এসে যায়, এই নফল দিয়ে আমাদের ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। নফল ইবাদত করার একটি ফজিলত হলো, সহিহুল বুখারী 6502 নম্বর হাদিস, অনেক বড় একটা হাদিস, হাদিসে কুদুসি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদত করার মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি তাকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে যে শোনে। ওয়া সামাহুল বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সে চলে। অর্থাৎ বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসেন, আল্লাহ তার কান হয়ে যান, তার চোখ হয়ে যান, তার হাত হয়ে যান, তার পা হয়ে যান। এর মানে আল্লাহ কান হয়ে যান মানে আল্লাহ কান নিয়ন্ত্রণ করেন, ওই কান আর খারাপ কথা শোনে না, শুধু ভালো কথা শোনে। আল্লাহ হাত হয়ে যান মানে হাত খারাপ কিছু করে না, শুধু ভালো কাজ করে। পা হয়ে যান মানে পা শুধু ভালো পথে চলে, অন্যায় পথে চলে না। এইভাবে আল্লাহ তাআলা এই লোকটাকে নিয়ন্ত্রণ করেন, সবসময় দিনের ওপর অবিচল থাকার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন, ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, এই বান্দা আমার কাছে যদি কিছু চায় অবশ্যই অবশ্যই আমি তাকে তা দিয়ে দেব। ওয়াইন ইস্তিআযানি লাউইযান্নাহু, সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই অবশ্যই তাকে আশ্রয় দিয়ে দেব। এরপরের বাক্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ কোনো কাজ করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব করি না, একমাত্র মুমিনের রূহ কবজ করার সময় একটু দ্বিধাদ্বন্দ্ব করি, কারণ আমি আমার বান্দাকে মরণ দিতে চাই আর আমার বান্দা মরণকে অপছন্দ করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নফল ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারলে আমাদের ইহকালের এবং পরকালের সব আশা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। নফল ইবাদতগুলির ভেতরে নফল সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিশেষ কোন আমলের কথা বলুন, বিশেষ আমল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি বেশি বেশি সিয়াম পালন করো,
কারণ সিয়াম রমাজানের সিয়াম একমাত্র ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই। আমি আবার জিজ্ঞাসা করলাম মুরনি বি আমালিন, এবারও তিনি বললেন আলাইকা বিসওমি ফাইন্নাহু লা ইদিলা লাহু, তুমি নফল সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য কোনো আমল পৃথিবীতে নেই। তাহলে নফল ইবাদতগুলির ভেতরে সিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নফল সিয়াম অনেক রয়েছে, যেমন এই যে শাওয়াল মাসের সিয়াম রয়েছে, জিলহজ মাসের সিয়াম রয়েছে, আরাফার সিয়াম রয়েছে, প্রতি মাসের 13, 11, 12, 13, 14, 15 তারিখ আয়ামি বীজের সিয়াম রয়েছে, প্রতি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, মুহররমের সিয়ামও রয়েছে। এই যে নফল সিয়াম, এগুলির ভেতর সবচেয়ে দামি সিয়াম কোনটি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম, সারা বছরের যত নফল সিয়াম রয়েছে ফরজ সিয়াম বাদ দিয়ে এই নফলগুলোর ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। তাহলে রমাজানের ফরজের পরে যত নফল সিয়াম তার ভেতর সবচেয়ে দামি সিয়াম, শ্রেষ্ঠ সিয়াম, আল্লাহর পছন্দের সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের এই 10 তারিখের সিয়াম রাখা এত গুরুত্ব দিতেন, আর অন্য কোনো সিয়াম রাখার জন্য তিনি এত গুরুত্ব দিতেন না। হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে, 2006 নম্বর হাদিস। এত গুরুত্ব দেওয়ার কারণ অনেক। এর একটা ফজিলত এরকম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ। আশুরার সিয়াম এমন একটি সিয়াম, কেউ যদি এই একটা দিনের সিয়াম পালন করতে পারে আল্লাহ তার অতীতের 1 বছরের পাপগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এই সিয়ামটা আমাদের কত গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামটা আমাদের রাখা জরুরি। এই সিয়ামটা কোন দিন রাখবো, কিভাবে রাখবো? সাধারণত 10ই মুহররম আমরা অতীতের আমার আগের বক্তা থেকে শুনেছি 10ই মুহররম। 10ই মুহররম সিয়াম, রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়ামটি ওয়াজিব ফরজ পর্যায়ের ছিল। যখন রমাজানের সিয়াম ফরজ করা হলো তখন থেকে এই সিয়ামটি নফল পর্যায়ে থেকে গেল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ নিয়মিত এই সিয়ামটি পালন করেছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই যে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এই দিনে তো ইহুদি খ্রিস্টানরাও সিয়াম রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিয়াহ, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে 9 তারিখেও সিয়াম রাখব। এটা সহিহ মুসলিমের হাদিস। আর বাইহাকিতে এসেছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, যেহেতু ইহুদি খ্রিস্টান 10 তারিখে সিয়াম রাখে সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো। 10 তারিখের পাশাপাশি এর আগে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9-10 অথবা 10-11 তোমরা 2টি করে সিয়াম পালন করবে। তাহলে আশুরে মুহররমের করণীয় যেগুলি, তার ভেতর প্রধান করণীয় হলো মুহররম মাসের 10 তারিখের সিয়াম পালন করা এবং তার আগে অথবা পরে একটা সিয়াম যুক্ত করা, অর্থাৎ 2টি সিয়াম পালন করা। এটা হলো প্রধান করণীয় আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে এবং যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে এগুলি তাদের অন্তরের তাকওয়ার পরিচয় বহন করে। সুতরাং এই মুহররমের সিয়াম এগুলি হচ্ছে আল্লাহর শিয়ার। আমরা চেষ্টা করব, আমাদের তাকওয়ার দাবি, আমরা সবাই এই সিয়াম রাখবো ইনশাআল্লাহ।